It is known dash all that one day all will pass away dash this earth. So প্রথমে আছে এ নাম্বারে আমরা যদি আসি known known এর সাথে সবসময় টু হয় কি হয় টু known to মানে পরিচিত যেটা সবাই জানে বা এটা সবারই পরিচিত যে ওয়ান ডে একদিন অল সবাই উইল পাস অ্যাওয়ে সবাই মারা যাবে সবাই মারা যাবে ড্যাশ দিস আর্থ কোথা থেকে ফ্রম দিস আর্থ এই পৃথিবী থেকে সো তাই উই হ্যাভ নো এসকেপ যে আমরা কি করতে পারবো না পালাতে পারবো না আমরা কি করতে পারবো না পালাতে পারবো না কোথা থেকে পালাতে পারবো না ফ্রম ডেথ মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না ওয়ান ডে একদিন উই অল উইল রোল ডাউন উই অল উইল রোল ডাউন আমরা রোল ডাউন করব রোল ডাউন মানে এখানে বোঝাচ্ছে যে আমরা ধীরে ধীরে চলে যাব ঠিক আছে গড়িয়ে গড়িয়ে চলে যাব অনেকটা যেমন আমাদের অশ্রু যেমন গড়িয়ে পড়ে চোখ থেকে না চোখের পানি যেমন আমাদের গড়িয়ে গড়িয়ে পড়ে না চোখ থেকে এভাবে করে আমরা রোল ডাউন হতে থাকবো মানে গড়িয়ে যাব ড্যাশ দ্য আইসি ল্যাব অফ ডেথ মানে আইসি বলতে এখানে ঠান্ডা বোঝাচ্ছে আর ল্যাব মানে হলো কোল মানে আমরা সবাই কি মৃত্যুর কোলে ঢলে পড়বো সোজা কথা এইটাই বোঝাচ্ছে ঠিক আছে তো এখানে আমাদের অপশন আছে আমরা এখানে অনেকগুলো অপশন আছে যেমন এখানে আমরা অন ইউজ করতে পারি ঠিক আছে মানে তারপর আমরা আরো ইউজ করতে পারি হলো ইন ইউজ করতে পারি তারপর হচ্ছে আমরা ইনটু ইউজ করতে পারি তিনটাই রাইট হবে ঠিক আছে মানে ল্যাপের মধ্যে চলে যাওয়া ভিতরে মানে কোলে যেটা কোলের মধ্যে চলে যাওয়া সেটা ইনটু হতে পারে কোলের ভিতরে হতে পারে বা ইন হতে পারে কোলের মধ্যে হতে পারে ঠিক আছে বা অনও হতে পারে সো তাই সরি বলছে বিকজ ডেট ইজ কমন ড্যাশ অল এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যে কমনের পরে সবসময় টু হয় কি হয় কমন টু কমন টু কমন টু মানে যেটা সবার ক্ষেত্রেই ঘটে থাকে তাহলে এখানে কমনের পরে অলওয়েজ টু হয় ঠিক আছে কমনের পরে অলওয়েজ কি হয় টু হয় নো এর পরে অলওয়েজ যেমন টু হয় ঠিক আছে এখানে এটা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে নিতে পারো ঠিক আছে নো টু অর নোন টু ঠিক আছে আর এটা হলো কমন টু এগুলা খেয়াল রাখবা এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলাই ঘুরাই ফিরাই কোনো না কোনো ভাবে আসবে ঠিক আছে বোর্ড পরীক্ষায় তারপর তার মানে এটা সবার ক্ষেত্রে বলছে যে ডেট ইজ কমন টু অল মানে মৃত্যু সবার জন্যই একই কমন একই বিষয় সো তাই উই শুড নট মর্ন মর্ন মানে হলো শোক করা মর্ন অর্থ কি মর্ন ফর হবে ঠিক আছে ফর দ্য ডেথ মানে আমরা আমাদের আমাদের উচিত না শোক করা মৃত্যুর হয়ে গেছে এর জন্য শোক করাটা উচিত না যেহেতু সবাইকে মরতে হবে এর জন্য তাহলে মর্ন ফর দ্য ডেথ মর্ন মানে কি শোক ঠিক আছে বাট দোজ হু ডাই ড্যাশ দ্য কান্ট্রি আর ইমর্টাল এখন জি নাম্বারটা কি হতে পারে ডি নাম্বারটা হতে পারে ফর ডাই ফর কোনো কিছুর জন্য মারা যাওয়া ডাই ফর কি কোনো কিছুর জন্য মারা যাওয়া কোনো কিছুর জন্য মারা যাওয়া অর্থে ডাই ফর এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সো বলছে যে যারা যারা দেশের জন্য মারা যায় তারা ইমমর্টাল তারা কখনো আসলে মর্টাল না মানে তারা মৃত না তারা সবসময় জীবিতই থাকে ঠিক আছে তারা কখনো মারা যায় না মারা যায় না মানে কি হারিয়ে যায় না তারা মারা তো গেছে কিন্তু কি হয় না হারিয়ে যায় না দেয়ার মেমোরিজ তাদের স্মৃতি ডু নট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন এটা একটা ফ্রেজ এটা হলো লিখে নাও সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে হারিয়ে যাওয়া সিঙ্ক ইনটু অবলিভিয়ন অর্থ কি হারিয়ে যাওয়া সিঙ্ক ইনটু অবলিভিয়ন অর্থ কি হারিয়ে যাওয়া সো তাদের মেমোরি কখনো কি হয়ে যায় না হারিয়ে যায় না এখন
এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আসছে। এই ফ্রেজটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? সো এটা একটু ডিফারেন্ট টাইপের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট? এটা একটু ডিফারেন্ট টাইপের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা অর্থ কি? হারিয়ে যাওয়া। অর্থ কি? এজন্য ইনটু হইছে, আর কোনো এটা রিজন নাই, ঠিক আছে? there is no medicine, কোনো কি নাই? মেডিসিন নাই, কোনো মেডিসিন নাই, ঔষধ নাই, that can save a man, যেটা একজন মানুষকে কি করতে পারে? সেভ করতে পারে, রক্ষা করতে পারে। কি থেকে? মৃত্যু থেকে। তাহলে থেকে অর্থে আমরা কি ইউজ করি? ফ্রম ইউজ করি না? এইটা থেকে, ওইটা থেকে, হতে থেকে, চেয়ে, হইতে থেকে, চেয়ে অর্থে আমরা কি ব্যবহার করি? ফ্রম ব্যবহার করি। আর লাস্টেরটা হচ্ছে উই শুড অলওয়েজ বি রেডি, আমাদেরকে রেডি থাকতে হবে। কিসের জন্য? ফর ডেথ, মৃত্যুর জন্য সবসময় কি থাকতে হবে? রেডি থাকতে হবে।